খড়গপুর থেকে 7টি গাড়িতে করে মাংস নিয়ে যাওয়া হচ্ছিল রাজ্যের বিভিন্ন স্থানে। নির্দিষ্ট সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিশেষ অভিযান পুলিশের। শুক্রবার খড়গপুর গ্রামীণ এলাকার রূপনারায়ণপুরে গাড়িগুলিকে হঠাৎ আটক করে পুলিশ। গাড়ি আটকে তল্লাশি করে সেখান থেকে প্রায় 5,000 কেজির বেশি প্রাণীজ মাংস উদ্ধার করে। এই মাংস কোথায় কাটা হয়েছে, কিসের মাংস, কসাইখানার অনুমতিপত্র এসব না পেয়ে পুলিশ গাড়ি সহ গাড়িতে থাকা মোট 18 জনকে গ্রেপ্তার করে। মাংসগুলি বাজেয়াপ্ত করে পশু চিকিৎসকদের মাধ্যমে ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিসের মাংস তা জানা যাবে এই পরীক্ষায়। ধৃতদের বিরুদ্ধে প্রাণী হত্যার ধারা সহ বিভিন্ন অভিযোগ দেওয়া হয়েছে। ধৃতেরা সকলে খড়গপুর সহ কলকাতার বিভিন্ন স্থানের বাসিন্দা। কোন কসাইখানাতে সেগুলি কাটা হয়েছে তা জেনে তার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সুপার পাপিয়া সুলতানা শুক্রবার রাতে খড়গপুর গ্রামীণ থানায় সাংবাদিক সম্মেলন করে জানালেন বিস্তারিত। কি জানিয়েছেন পুলিশ সুপার একবার শোনা যাক। আজ ভোরের দিকে থানাতে একটা খবর আসে যে অনেকগুলো গাড়ি করে কিছু মাংস নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই খবরের উপর আমরা রিয়াক্ট করি এবং চৌরঙ্গি থেকে আরেকটু দূরে রূপনারায়ণপুর বলে যে জায়গাটা, সেখানে আমরা একটা একটা করে পরপর একটা করে গাড়ি আমরা অ্যাপ্রিহেন্ড করতে থাকি এবং টোটাল আমরা 7টা গাড়ি অ্যাপ্রিহেন্ড করি এবং 7টা গাড়িতে দেখা যায় প্রচুর মাংস রয়েছে এবং তাদের কাছ থেকে মাংসের বহন করার বা কাটার বা স্লটার হাউসের কোথাও কোনো কাগজপত্র ক্যারি করার কোনো কাগজপত্র কিছু না পাওয়া যায়। এবং তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, এই 7টা গাড়ির মধ্যে আমরা 18টা লোক পাই, তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয় তারা তখন এই মাংসের উৎস কোথায় নিয়ে যাচ্ছে থেকে শুরু করে তাদের কাছে কোনো কাগজ আছে কিনা কোনো কথা তারা বলতে পারে না, সদুত্তর দিতে পারে না। তখন আমরা তাদেরকে অ্যাপ্রিহেন্ড করি, 18 জনকে আমরা অ্যাপ্রিহেন্ড করি এবং তারপর আমরা পার্টিকুলার সেকশনে স্টার্ট করি এবং এই যে মাংস আছে সেটাকে আমরা পরীক্ষা করার জন্য আমরা রিকুইজিশন দিয়ে ভেটেরিনারি ডক্টরকে ডেকে রিকুইজিশন দিয়ে আমরা সিজ করে আমরা ল্যাবে পাঠাই। আমরা এদেরকে সেকশন দেওয়া হয়েছে 223, 325, 61/2, এটা হচ্ছে বিএনএসএ সেকশন, আর 4, 5 and 7 ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্লটার অ্যাক্ট অ্যান্ড 11/1/L প্রিভেনশন অফ অ্যানিমাল ক্রুয়েলটি অ্যাক্ট। যাতে কোথাও কোনোভাবে স্লটার যে রুল আছে, অ্যানিমাল স্লটারের যে রুল আছে সেই রুল মেনেই যেন সব জায়গায় স্লটারিং হয়, কোথাও যেন এই আইনের অন্যথা না হয়, সেই জন্য আমরা সদা জাগ্রত থাকবো এবং খড়গপুরের সেই সমস্ত জায়গায় যেখান থেকে এই মাংস অন্যায়ভাবে স্লটারিং করা হয়েছে সেখান থেকে আমরা সেগুলো সিজ করব এবং যেখানে যেখানে এই ধরনের ব্যবসা চলছে বা এই ধরনের ঘটনা ঘটছে সেগুলো আমরা সমূলে শেষ করব। এটাই পশ্চিম মেদিনীপুর পুলিশের অঙ্গীকার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সমস্ত রকম আইন মেনে চলার ব্যবস্থা। গরু স্মাগলিং বন্ধ হয়ে গেছে। আমি মাংসর ব্যাপারে শিওর নই, ইটস মাংস, ইটস নট অ্যাবাউট যে কোন প্রাণীর মাংস, সেটা আমরা আফটার কনফার্মেশনই ডিফারেন্ট ডিস্ট্রিক্টে নিয়ে যাওয়া হচ্ছিল আমাদের ডিস্ট্রিক্ট থেকে কলকাতার দিকে। ভেটেরিনারি হসপিটালে আমরা পাঠিয়েছি। 5 বেরিয়ার আশপাশে তারা রয়েছে। এরপর আবার ইনভেস্টিগেশন চলছে, খুব বেশি ডিটেলস আমরা দেবো না, যাতে এই ইনভেস্টিগেশনের যে মূল জায়গাটা যেখানে স্লটারিং হয়েছে সেগুলো যাতে আমরা আবিষ্কার করতে পারি। 5,821। হ্যাঁ, এটা আমার সাথে। থ্যাংক ইউ। বিভিন্ন জায়গায় আশপাশে, শুধু 5 বেরিয়ার না, আশপাশে আছে। না, খড়গপুর টাউন না, খড়গপুর লেপাল এবং আশপাশে রয়েছে। মেনলি আছে হাওড়া, কলকাতা, ধরুন কলকাতার মহেশতলা আছে, গার্ডেন রিচ আছে, শিবপুর আছে, বিভিন্ন জায়গাতে যারা ধর ইনভেস্টিগেশন চলছে, এরপর আমরা বুঝতে পারি। না, ওদের কাছে কোনো কাগজপত্র ছিল না কোথায় নিয়ে যাচ্ছে, আর ওরা যে সমস্ত গাড়িতে করে নিয়ে যাচ্ছিল সেগুলো পাবলিক নর্মাল মানুষ ক্যারি করার গাড়ি ছিল, সেটা করে নিয়ে যাওয়াটা আইন হতো। আমরা ছিনতাইয়ের জন্য ব্যবস্থা করছি অলরেডি, ওইটার ক্ষেত্রে দেখা গেছে একটা লিড পাওয়া গেছে, আমরা খুব তাড়াতাড়ি ওটা
ওর বাবা আজকে থানাতে গেছে। না না, এরকম এফআইআর পাওয়া যায়নি, সুইসাইডেরই অভিযোগ করেছেন। না না, সুইসাইডেরই অভিযোগ করেছেন, কিন্তু আমরা সমস্ত অ্যাঙ্গেল খতিয়ে দেখব, সেটা মার্ডার না অ্যাক্সিডেন্টাল ডেথ নাকি সুইসাইড, সবটাই অ্যাঙ্গেল খতিয়ে দেখা হবে। এবং আমরা গভীরভাবে মর্মাহত শোকাহত, আমরা ফ্যামিলির পাশে আছি, যা যা ইনভেস্টিগেশনে পাবো আমরা পুরোটা চেষ্টা করবো। এখনো পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো কমপ্লেন আসেনি। জানি না, আমাদের কাছে এরকম কোনো মানে আমরা যে রিটেন কমপ্লেন পেয়েছি তাতে এরকম কিছু ওরা কি suicide করেছে বলে না, ওনারা কিছু দাবি করেননি, ওনারা তদন্ত করতে বলেছেন। আর এই মুহূর্তে হ্যাঁ, তদন্তের দাবি করছেন। তো যেরকম ভাবে আমরা ইনভেস্টিগেশন হবে, এখানে কোনো কিছু লুকাবার তো কিছু নেই, প্রপার ইনভেস্টিগেশন হবে। এবং আমি চাইবো যারা সন্তানহারা বাবা মার প্রতি, আমরা তো সবসময় পাশে আছি, তাদের যা যা হেল্প করার পাশে থাকার এবং প্রপার ইনভেস্টিগেশন। কমেন্ট করেছিলেন যে ড্রাগসের বিষয়টাও রয়েছে তো সেই ব্যাপারে কি আগেও আপনারা একজনকে ধরেছিলেন? হ্যাঁ, আগে শুধু খড়গপুরে একজনকে সেরকম ধরেছে, আপনি খবর নিয়ে দেখবেন আমাদের গোটা পশ্চিম মিদনাপুর জুড়েই কিন্তু একটা স্পেশাল রেড চলছে। সেই স্পেশাল রেডে শালবনী থানায়, তারপরে আমাদের কোতোয়ালিতে, এখানেও একটা বড় গ্যাং ধরা পড়েছে এবং সেখানেও অনেকটাই ব্রাউন সুগার আমরা ধরা পড়েছে। এবং এই যে রেডটা, এটা গোটা জায়গাতে, বিশেষ করে বাস স্ট্যান্ডগুলো, তারপরে আইআইটি তে যেগুলো যদি কোনোভাবে সাপ্লাই হয়ে থাকে সেই সাপ্লায়ারদের, এবং স্টেশন, সেই সবগুলো জায়গাতেই আমরা আগের বিরুদ্ধে এই যে বিগ নো আছে, নো টলারেন্স, এটা কিন্তু চলতে থাকে। আমরা প্রথমে চেষ্টা করছি, হোস্টেল তো ওদেরও একটা প্রাইভেসির ব্যাপার থাকে, তাই আমরা চেষ্টা করছি আগে সোর্স গুলোকে কাট অফ করার, যাতে আইআইটির ভিতরে যেখান থেকে ঢুকতে পারে সেগুলো আগে কাট অফ করার আমরা চেষ্টা করছি। তারপর ফার্দার আমরা নিশ্চয়ই করবো। আইআইটির একজন অস্থায়ী কর্মীকে কিছুদিন আগে আপনারা অ্যারেস্ট Yes. করেছেন। তো গোলা থেকে আরো কিছু লিস্ট পাচ্ছে। হ্যাঁ, পাওয়া গেছে, সেই রেড চলছে। ওই ঘটনার উপর একটা অভিযোগ দায়ের হয়েছে এবং যাদের যাদের নাম পাওয়া গেছে 10 জন অ্যান্ড আদার্সের, তাদেরকেও আমরা অ্যারেস্ট করার জন্য পুরো প্রসেস চালাচ্ছি। ইনভেস্টিগেশনের আন্ডারে আছে। দেখুন, এটা তো পুরোনো ঘটনা না, মানে কমপ্লেন হওয়ার সঙ্গে সঙ্গে তো আমরা করি, কিন্তু একটা প্রিলিমিনারি এক্সামিনেশন হয় ইনভেস্টিগেশনে, তারপরে আমরা ফার্দার সেটাই করছি। কোতোয়ালিতেও আরেকটা কেস হচ্ছে, তাতে সেই জন্য আমরা ওকে আবার পিছিয়ে দিচ্ছি। ম্যাডাম 7th অগস্ট একটা সার্কুলার হয় যে ন্যাশনাল হাইওয়েতে টোটো যাবে না। কিন্তু আজকেও আমরা দেখি 7 নম্বর 8 নম্বর প্ল্যাটফর্মে বেরার রাজ্য সড়ক। আমরা রাজ্য সড়কগুলোতে এবার কালকে 15 আগস্টের থেকে আমরা শুরু করে আমরা পুরোপুরি এটা বন্ধ করার করবো, এবং এসএইচ এনএইচ সবগুলোতেই আমরা ব্যবস্থা। বলুন। হ্যাঁ।